প্রত্যন্ত গ্রামে বাস করত এক ছোট্ট মেয়ে, যার নাম মিনা। নিয়তির পরিহাসে খুব অল্প বয়সেই সে তার মা বাবাকে হারায়। জীবনের কঠিন বাস্তবতা তাকে খুব তাড়াতাড়ি ছুঁয়ে যায়। এখন সে তার স্নেহময়ী দিদার সঙ্গে থাকে, যার আদর আর যত্নে মিনা ধীরে ধীরে বড় হয়ে উঠছে। বয়স তখন মিনার মাত্র ৮। স্কুলের পর বিকেলবেলা দাদির সাথে শিউলি ফুল ঘোরাতে যাওয়াটা ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। দাদি বলতেন, এই ফুলটা ভোরবেলা ঝরে পড়ে, এক একটা যেন তোমার মায়ের ছোটবেলার স্মৃতি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মিনা দাদির হাত ধরে ফুল কুড়াতে যেত। কিন্তু একদিন হঠাৎ দাদি অসুস্থ হয়ে পড়লেন। কয়েকটা দিন বিছানায় শুয়ে থেকে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেলেন। মিনার ছোট জীবনটা একাকিত্বে মোড়া ছিল। স্কুলে সে যেত একা, ক্লাসেও বসে থাকত একা। ওর ভেতরের কষ্টগুলো কেউ দেখতেই পেত না। নিঃশব্দে ধীরে ধীরে ও বড় হচ্ছিল একরাশ কষ্ট নিয়ে। সেই দিনটা ছিল আশ্বিনের এক বিষণ্ণ সকাল। শিউলি গাছটা তখনও ফুল ঝরাচ্ছিল, কিন্তু মিনার হাতে হাত রাখার সেই মানুষটা আর ছিল না। শুধু দুঃখ আর শূন্যতা পড়ে রইল। কালের নিয়মে মিনা বড় হয়ে উঠেছে। এখন তার ভালো একটা চাকরি আছে, ব্যস্ত শহুরে জীবনের অনেক দায়িত্ব আছে, আধুনিকতার ছোঁয়াও লেগেছে তার জীবনে। কিন্তু দিনের শেষে এত ব্যস্ততার পরেও মিনার মনের ভেতরে একটা গভীর শূন্যতা রয়ে যায়। কারণ সেই ছোট্টবেলার সহজ সরল দিনগুলো আর কখনো ফিরে আসে না। দাদুর কোমল ডাক, শিউলি ফুলের গন্ধ, সেই ছোট্ট হাতের স্পর্শ আর শিউলি কুড়ানোর সেই আনন্দ, সবকিছু এখন শুধু স্মৃতি। অনেক বছর পর অবশেষে মিনা ফিরে আসে তার ছোট গ্রামে। শহরের ঝলমলে জীবন থেকে এখন তার পরনে সাদামাটা শাড়ি, চোখে মুখে ক্লান্তির ছাপ। কিন্তু বাস থেকে নেমে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, যেন বুক ভরে সেই পুরনো বাতাসটা নিতে চায়, যে বাতাসে মিশে আছে তার শৈশব। তারপর সে ধীরে ধীরে হাঁটতে থাকে পুরনো বাড়ির দিকে। চারপাশটা এখনও অনেকটাই আগের মতো, মাটির পথ, খেজুরের ধারে হাওয়া। মিনা যখন পুরনো উঠোনে পা পড়ে, এক নরম বাতাস তাকে ছুঁয়ে যায়, সাথে শিউলি ফুলের পুরনো সুবাস। মুহূর্তেই তার মনের ভেতর স্মৃতির দুয়ার খুলে যায়। মনে পড়ে ছোটবেলার ভোরগুলো, দাদির কোলে বসে গল্প শোনা আর গাছের নিচে শিউলি কোড়ানোর সেই শান্ত সকালগুলো। সে গভীরভাবে নিঃশ্বাস নেয়, যেন সেই হারানো সময়কে বুকের ভেতর অনুভব করতে চায়। চোখ আপনাতেই বন্ধ হয়ে আসে আর মনটা হারিয়ে যায় এক স্নিগ্ধ অতীতে। উঠোনের একপাশে দাঁড়ানো শিউলি গাছটা এখনও আছে, যদিও বেশ বড় হয়েছে, তবু ডালে লেগে আছে সেই চেনা দোল, সেই নরম বাতাস। মনে হয় গাছটা মিনাকে চিনতে পেরেছে, তার ফিরে আসাকে অনুভব করছে। এইভাবে বেশ কয়েক বছর কেটে যায়। শিউলি গাছের নিচে একটা বড় ফ্রেমে মিনার একটা ছবি রাখা আছে। ছবিতে মিনার চোখ দুটো উপরের দিকে তাকিয়ে, যেন সে আকাশে কিছু খুঁজছে। ছবির চারপাশে শিউলি ফুল ঝরে পড়ছে খুব আস্তে, যেন সময়ও থেমে গিয়েছে। ফ্রেমটা দেওয়ালে ঝুলছে, আর এটাই মনে করিয়ে দেয় যে মিনা আর নেই। ঘরটা ফাঁকা, একরকম কষ্ট ছড়িয়ে আছে, যেন মিনার না থাকার অভাব সবাই বুঝতে পারছে। দাদির মতো এখন মিনাও নেই। ঘরটা ভরে আছে পুরনো স্মৃতিতে, আর শুধু নরম আলো পড়ে থাকে। সবকিছু ধীরে ধীরে পুরনো হয়ে যাচ্ছে, তবুও সেই স্মৃতি রয়ে গেছে সবার মনে।